यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 109। মাতৃ স্মৃতিসুধা, স্বামী বাসুদেবানন্দ। একদিন দ্বিজেন, স্বামী গঙ্গেশানন্দ প্রভৃতি আমরা সকলেই চা খাওয়ার পর খিদে পেয়েছে করছি। অর্থাৎ সকালবেলায় ঠাকুরের যে প্রসাদ বিতরণ করা হয় সেটা করতে দেরি হচ্ছে। গোলাপ মাই বিতরণ করেন। আমি 9টার সময় স্নান করে 9:30টায় পুজোয় বসি। পুজো সারতে প্রায় 10:30টা হয়ে যায়। পুজোর নৈবেদ্য সাজিয়ে রেখে গোলাপ মা স্নান করতে গঙ্গায় গেছেন। ফিরতে খুব দেরি হচ্ছে। দেরি দেখে মা ঠাকুরের নৈবেদ্য দুভাগ করে এক ভাগ ঠাকুরের জন্য আগে তুলে রেখে বাকিটা নিবেদন করে ছেলেদের জন্য পাঠালেন। মহাপুরুষ মহারাজ শুনে বলেছিলেন, এ সকলে করতে পারে না, মাই করতে পারেন। একদিন উদ্বোধনে চন্দন ঘষছি। মা উত্তর দিকের দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসেছেন। কেউ নেই দেখে জিজ্ঞাসা করলাম, মা, মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন? তিনি শুনেই মালা রেখে বললেন, ওদিকে নজর দিও না। কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া? আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি? যদি শুধরোবার চেষ্টা থাকে, যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে, তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা। মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন। মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে গেছে, আরও উঁচুতে উঠবার চেষ্টা ছেড়ে দেয়। কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনো সাধনা শেষ হয়নি। ভূত প্রেত সব ওত পেতে চারিপাশে বসে আছে, সুবিধে পেলেই ঘাড়ে চেপে বসবে। এতে হয় কি, অহংকার নষ্ট হয়। যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে। অহংকার হলেই ওইসব হিজিবিজি মনে উপস্থিত হবে। শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে হয়। ঠাকুর একবার নিজের শরীরে কামের বেগ ধারণ করে দেখালেন, জীবের অহংকার করবার কিছুই নেই। উদ্বোধনে একদিন বিকালে ঠাকুর তুলছি, মা খাটে বসে। যোগেন মা আমাকে জিজ্ঞেস করছেন, কেমন গা, এখানে কেমন লাগছে? আমি বললাম, এখানকার কাজ বড় একঘেয়ে, সেই জন্য মা এখানে না থাকলে অনেক সময় বড় শুকনো বোধ হয়। এখানে শাস্ত্র টাস্ত্র পড়াবার লোকটোক নেই। মা বললেন, ঠাকুরের সেবা শুকনো হবে কেন? মনে বিচার করে দেখতে হয় কেন শুকনো লাগছে। মানুষের মন এক একটা অবস্থায় থেকে অভ্যস্ত হয়ে পড়ে।
তখন অন্য অবস্থায় গেলে ভালো লাগে না, দেহ মন ঠিক আগের মতনই চাই। তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, দেখবে তিনি কেমন মন সরস করে দেন। আর সাধনার প্রথম জীবনে দিনরাত জ্ঞান চর্চা ভালো নয়, মনটা শুকিয়ে ওঠে। ঠাকুরের লীলা চর্চা করলেই দেখবে আবার মন কেমন সরস হয়ে উঠেছে। শরৎ কেমন সুন্দর লীলা প্রসঙ্গ লিখেছে। মাস্টারের লেখা কথামৃত শুনলে প্রাণ শীতল হয়ে যায়। অক্ষয় মাস্টারের পুঁথি রোজ একটু করে পড়ো। সময় করতে পারলে রোজ আমি একটু করে শুনতাম। কিছুক্ষণ বাদে নিচে এসে দেখলাম কে একখানা বাইবেল রেখে কোথায় গেছে। সেখানা খুলতেই প্রথমে চোখে পড়ল, "And the Lord shall guide thee continually, and satisfy thy soul in rot, and make fat thy bones. And thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not. And the Lord shall guide thee continually, and satisfy thy soul in rot, and make fat thy bones. And thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not." এশিয়া 58:11। উদ্বোধনে একদিন পুজোয় বসে বানেশ্বর শিবকে স্নান করাবার সময় আমার হাত পিছলে পড়ে গিয়ে গড়গড় করে গড়িয়ে গেলেন। আমি আতঙ্কিত হয়ে উঠে দৌড়ে গিয়ে তাকে তুলে এনে যথাস্থান গৌরীপট্টে স্থাপন করলাম। পরদিন সকালে রামকৃষ্ণপুর থেকে নীরদ মহারাজ এর স্বামী অম্বিকানন্দ মা এসে বললেন, শ্রী রামকৃষ্ণের অন্যতম গৃহী পার্ষদ নবগোপাল ঘোষের স্ত্রী। বাবা, কাল তুমি মহাদেব স্নান করাবার সময় হাত থেকে ফেলে দিয়েছ? আমি লজ্জিত হয়ে বললাম, মা, আপনি জানলেন কেমন করে? তিনি বললেন, কাল স্বপ্নে দেখি একটি 5 বছরের ধবধবে ছেলে, মাথায় ছোট ছোট জটা, ন্যাংটো, নাচতে নাচতে এসে বলছে আমায় ফেলে দিয়েছে। মা সামনে পা ছড়িয়ে বসে কার সঙ্গে কথা বলছেন, কিন্তু সব শুনছেন। ভয়ে আমি তখন গুরু কৃপাহি কেবলম জপ করছি। বুকের ধকধকানি নিজেই শুনতে পাচ্ছি। মা নীরদ মহারাজের মার দিকে তাকিয়ে বললেন, ছোট ছেলেরা অমন কত পড়ে খেলতে গিয়ে। তারপর হেসে বানেশ্বরের দিকে তাকিয়ে বললেন, তুমি বাবা অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছ, ও অতটুকু ছেলে তোমায় ধরে রাখবে কেমন করে? আমি মনে মনে বুঝলাম, শিব রুষ্টে গুরুস্ত্রাতা গুরু রুষ্টে ন কশ্চন। যোগেন মা বললেন, এবার থেকে সাবধান হবে। আমি 3 জনকেই নমস্কার করলাম। নীরদ মহারাজের মা আমাকে বললেন, আমার বামুন বৃন্দাবনে চামর বিজন চণ্ডীপাঠ করবে। আমার বামুন বৃন্দাবনে চামর বিজন চণ্ডীপাঠ করবে। আর একদিন মার মিশি ফুরিয়ে গেছে। নীরদ মহারাজের মা সকালে মিশি নিয়ে হাজির। বললেন, কাল স্বপ্নে দেখি মা মিশি চাইছেন। বাড়ির সকলকে বলতে সকলে হেসে উঠল, এত জিনিস থাকতে মা মিশি চাইছেন? মা বললেন, হ্যাঁ গো, আমার মিশি ফুরিয়ে গেছে।
উদ্বোধনে আমরা একবার নিচে খুব হট্টগোল করছি, তাতে গোলাপ মা মাকে বলছেন, তোমার ছেলেদের উপর কোনো শাসন নেই। পরমহংসমশাই ছেলেদের কেমন শাসনে রাখতেন, কারুর এক চুল এদিক ওদিক হবার জো ছিল না। মা বললেন, কি জানি মা, আমি কারুর কিছু খারাপই দেখতে পাইনি, তা শাসন করব কি? আমি যে মা, আমি শাসন করব কি করে? আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ঝরিষ্কার করে নিই। এরা ঠাকুরের ছেলে, শাসন করব বললেই হলো? তিনি কেমন সব ঠিক করে নেন, তার আপন ভোলা ভালোবাসায় সব সোজা হয়ে যায়। আমাদের প্রেমের ঠাকুর, তাতে কোনো কঠোর রূঢ় ভাব নেই। যখন লোকে বলে, আচ্ছা এর ফল ভগবান দেবেন, আমি কিন্তু তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর নির্বোধ সুবোধ সকলেরই মঙ্গল করো। আমি ছেলেদের বলি, কাউকেও হিংসা করো না, ভগবানকেও বিচার করতে বলো না, বরং যাতে অত্যাচারীর ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো। ভগবানের বিচার নিক্তি ধরা, এক চুল এদিক ওদিক হবার জো নেই, কিন্তু তার দয়ারও আবার শেষ নেই। মার এই উপদেশটুকুর সঙ্গে তুলনা করলে বাইবেলের আমাদের পড়া কথাগুলো ছোট বলে বোধ হয়। Vengeance is mine, I will repay, saith the Lord. Romans 12:19. Say not, I will do so to him, and he hath done to me. Proverbs 24:29. ভগবান যিশু কিন্তু বলেছিলেন, ফাদার ফরগিভ দেম, ফর দে নো নট হোয়াট দে ডু। সেন্ট লুকে 23:34. For the Son of Man is not come to destroy men's lives, but to save them. IBID 9.56. একবার কয়েকজন একজনের সম্বন্ধে মিথ্যা কথা প্রচার করে। মা শুনে রাসবিহারী দাকে বললেন, ওকে চৌবাচ্চা থেকে জল ছুঁড়ে ওদের মারতে বলো, নইলে তারা দগ্ধ হয়ে যাবে। একজন খুব ছটপটে, মা তাকে একটু স্থির হয়ে ধ্যান জপ করতে বলেন। সে বলে, মা মন বসে না তো কি করব? মা বললেন, ধ্যান না হয় কঠিন, আমরা মেয়ে মানুষ জপেতেই আমাদের সব হয়, নয় তোমরা তাই করো। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়। 10-20 হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুইয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন। তবে পুরুষ মানুষ হলেই হয় না, মনে জোর চাই, বৈরাগ্য হওয়া চাই। নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন। 4 রকম ধ্যান সিদ্ধ আছে। 1. যারা জন্ম থেকেই সুকৃতি নিয়ে এসেছে। 2. যারা গুরুর শিক্ষা স্বীকার করে নানান রকমে অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছে। 3. আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ, গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন। তাদের মনটা জলের ওপর পদ্ম ফুলের মতো ভাসে, এরা কৃপা সিদ্ধ। আর 4. ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ, যেমন লোকে যে কোনো কারণে হোক অপরের সম্পত্তি পেয়েছে, এদেরও পূর্বের তপস্যা আছে, কিন্তু কোনো মোহে পড়ে বহু দিন ধরে প্রারব্ধ ভোগ করছিল,
যেই প্রারব্ধ কেটে গেল, আর যেন রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক পড়ে পেল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।